যুদ্ধ তো আবার শুরু হয়ে গেল এবং সেই আবার পুরনো অবস্থার মধ্যেই চলে যাচ্ছে। আমেরিকা ইরানের বন্দরগুলোকে নৌ অবরোধের আওতায় নিয়ে আসছে। অর্থাৎ সর্বাত্মক নৌ অবরোধ তারা আরোপ করবে। কারণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং সেই প্রণালী এখন জাহাজ চলাচল বন্ধ রাখার প্রতিবাদে। ইরানকে টাইট দেওয়ার জন্য আমেরিকা এই সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে অবরোধ কিভাবে ভাঙা যায়, আমেরিকান অবরোধ, এবং সেই অবরোধকে ফাঁকি দিয়ে কিভাবে ইরান তার তেল পরিবহন অব্যাহত রাখতে পারে, তার একটি পরিকল্পনা কার্যকর করার উদ্যোগ নিয়েছে। সিএনএন-এর এই খবরে বলা হচ্ছে যে ইরানের বন্দরগুলো গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ কার্য করেছে। গত মঙ্গলবার বিকেলে। তবে এর ঠিক আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দিয়ে অবরোধ ভাঙার উদ্দেশ্যে তারা এসব নৌযান প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন্ড ওয়ার্ড ইন্টেলিজেন্স একটি হিসাব দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের 23টি জাহাজ সন্দেহজনকভাবে চলাচল করছে। এসব জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছে। সম্প্রতি তারা নিজেদের অবস্থান শনাক্তকারী যন্ত্র বা ট্রান্সপন্ডারও বন্ধ করে দিয়েছে। মূলত নৌ বাণিজ্য খাতে পরিচিত ডার্ক ভেসেল বা শ্যাডো ফ্লিটের মতন আচরণ করছে এসব নৌযান। অর্থাৎ তারা সাগরে ভেসে বেড়াচ্ছে, এমন না যে ইরানের বন্দর থেকে তারা রওনা হয়েছে, তেমনটা না। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের জ্যেষ্ঠ ফেলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক উপপরিচালক আদনান মাজারেই বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ইরানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এজন্য তারা বছরের পর বছর ধরে নাম সর্বস্ব কোম্পানি, গোপনে তেল হস্তান্তর এবং অস্পষ্ট আর্থিক লেনদেনের এক জটিল নেটওয়ার্ক তারা ব্যবহার করছে। অর্থাৎ তারা এমন সব কোম্পানি নাম ব্যবহার করছে, এমন সব জাহাজ ব্যবহার করছে সেগুলো ইরানের, এটা যাতে আমেরিকা বুঝতে না পারে। তিনি বলছেন, ইরান এই গোপন জাহাজগুলো নিজেদের পরিচয় লুকিয়ে চীনের সবচেয়ে বেশি তেল বিক্রি করে থাকে। অর্থাৎ চীন আবার এই প্রোটেকশনটা দেয় যে ইরানের কাছ থেকে তারা যেহেতু সস্তায় তেল পাচ্ছে, সুতরাং ইরান যদি লুকিয়ে নানা নেটওয়ার্ক, গোপন নেটওয়ার্ক ব্যবহার করে যদি তাদের জাহাজগুলো তেল সরবরাহ করতে পারে, চীন সেই তেলগুলো কিনছে অনেক দিন থেকেই। এর আগেও যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞা ছিল মার্কিন তেল বিক্রিতে, সুতরাং এই নিষেধাজ্ঞা অমান্য করেই চীন দীর্ঘদিন থেকে ইরানের কাছ থেকে নানা কায়দায় তেল কিনছে। সেখানে বলা হচ্ছে যে উইন্ডওয়ার্ডের নজরদারিতে থাকা একটি ইরানি ট্যাঙ্কারের কথা বলা যায়। এটি একটি ঘোরানো পথ ধরে এগোচ্ছে। জাহাজটি প্রথমে ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ থেকে অপরিশোধিত তেল বোঝাই করে। এরপর সেটি সরাসরি গন্তব্যে না গিয়ে ইরাকের বসরা ওয়েল টার্মিনাল হয়ে চীনের দিকে অগ্রসর হচ্ছে। উইন্ডওয়ার্ড বলছে, তেলের আসল উৎস গোপন রাখতে ইরান সাধারণত কৌশল ব্যবহার করে। অর্থাৎ যেখানে যাবে প্রথমে উল্টা দিকে আরেক জায়গায় যায়, সেখান থেকে তারা যায়। তো এরকম নানান রকম ভাবে প্রস্তুতি তারা নিচ্ছে এবং এইভাবেই ইরান আমেরিকার শক্ত নিষেধাজ্ঞা অ্যাভয়েড করে বহু বছর থেকে এইভাবে তারা টিকে আছে। সুতরাং এখন নতুন করে মার্কিন নৌ অবরোধ কার্যকর করলেও ইরান জানে এই অবরোধের বাইরে, এই অবরোধকে ফাঁকি দিয়ে, অবরোধকে ভেঙে কিভাবে তারা তাদের তেলবাহী জাহাজগুলো চলাচল করবে এবং তাদের তেল বিক্রির সেটা অব্যাহত রাখা এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে, যেই অর্থ দিয়ে তারা জনগণের প্রয়োজনীয় সরবরাহ চাহিদা মেটায়। পাশাপাশি তারা বিশাল অস্ত্রের মজুদও গড়ে তোলে, সামরিক ব্যয় বহন করে এই তেল বিক্রির অর্থ থেকেই।